এই জিল্লু, মাল দে। এখনো পর্যন্ত এই ডায়লগটা নিয়ে কেউ কথা বলেনি এমন মানুষের সংখ্যা খুব কম। সবাই যখন টিজার দেখছে, টিজার দেখে রিয়াকশন দিচ্ছে এবং যাদের ভালো লাগছে, একটাই ডায়লগ, এই জিল্লু, মাল দে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম শরৎ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে একটা পডকাস্ট তারা রিলিজ করেছে এবং সেই পডকাস্টটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় সেই ডায়লগ, যে জিল্লু ক্যারেক্টার তাকে নিয়ে। তো যিনি আর কি প্লে করেছেন এই ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য। দেখো, টিজারের প্রত্যেকটা ফ্রেমে মানে যেখানে যেখানে শাকিব খান, সেখানেই পাশে দেখবে জিল্লু ক্যারেক্টারটা, মানে শ্যাম ভট্টাচার্যের ক্যারেক্টারটা। এবং এটা তার রিলিজ হওয়া সেকেন্ড সিনেমা হতে চলেছে। তার ফার্স্ট সিনেমা, মানে এর আগেও সে একটা কাজ করেছে, একটা সিনেমায় অভিনয় করেছে। সেটা হচ্ছে আমাদের এপার বাংলার একটা ছবি সেন্টিমেন্টাল বলে, ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহান সেই সিনেমাটা অভিনয় করেছে। বাবা যাদবের ডিরেকশনে সেই ছবিটা আর কি ছিল। তো সেই ছবিতে অভিনয় করার পরে ভাবো, মেগাস্টার শাকিব খানের সিনেমায়। এবং তোমরা ভাবো জাস্ট, এটাই হচ্ছে লাক। মানে সেকেন্ড সিনেমাতেই সে শাকিব খানের সঙ্গে পারফর্ম করার সুযোগ পেল। এবং টিজারের ওই একটা ডায়লগ, জিল্লু, মালটা দে, এবং তাকে নিয়ে সবাই চর্চা। তা জিল্লুটা কে সেটা জানার জন্য তোমাদের সবাইকে, মানে তার এক্সপিরিয়েন্স শোনার জন্য তোমাদের সবাইকে অবশ্যই শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেলে যেতে হবে এবং সেখানে তোমরা পুরো পডকাস্টটা শোনো, ইন্টারভিউটা শোনো, অনেক কিছু জানতে পারবে। কিন্তু এই ভিডিওটা যেটা আলোচনা করতে এসেছি, সেটা মানে করতে এসছি আর কি, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার এই যে ফার্স্ট টাইম যে কাজটা হলো, সে কি কি ফিল করলো। দেখো, প্রথমত মেগাস্টার শাকিব খান, মানে সে যখন তার সঙ্গে প্রথম দেখা করতে যায়, মানে তার যেদিন ফার্স্ট ডে ছিল জিল্লু ক্যারেক্টারটা, প্রথম যেদিন বরবাদের শুটিং, সেদিনই আবার শাকিব খানেরও প্রথম ফার্স্ট ডে, মানে প্রথম দিনের বরবাদের শুটিং। সে যায়, মানে শাকিব ভাইয়ের যে ভ্যানিটি ভ্যান, সেখানে দেখা করতে যায় এবং যাওয়া মাত্রই সে বলে, মানে সে যে মেগাস্টার, সে মানে সেটা সবাই ফিল করতে পারে বাইরে থেকে, একটা অরা রয়েছে। কিন্তু কথা বলার পর কোথাও মনে হবে না যে সে মেগাস্টার, যেটা আমরা আগেও শুনেছি। মানে কথা বলার সময় এতটাই তিনি ফ্র্যাঙ্কলি হয়ে যান না, মানে সিনেমা নিয়ে আলোচনা করেন, একদম মনে হয় যে তিনি একদম পরিচিত একজন মানুষ। তো সেটাই অভিনেতা শ্যাম ভট্টাচার্য বলছে, যে মানে তার যে ভ্যানিটি ভ্যানে যেই দিন আর কি দেখা করতে যায়, প্রথম দিন ফার্স্ট যে বরবাদের শুট চলছে, মানে একটা সিনের জন্য মেকআপ করার জন্যই কতগুলো মানুষ, এবং মেকআপটাও হতো অনেকটা সময় জুড়ে। তো ভাবতেই পারছো, বুঝতেই পারছো যে কতটা ডেডিকেশন একজন অভিনেতার। এবং সর্বদা সে না নোটিস করে, সমস্ত কিছু নোটিস করে, প্রত্যেকটা শট কিভাবে নেওয়া হলো বারবার সেটা চেক করবার জন্য সে বারবার মনিটরে এসে দেখতো। অভিনেতা শ্যাম ভট্টাচার্য সেটা পডকাস্টে বলছেন। এবং আরো একটা দৃশ্য ছিল যেখানে মানে অনেক দূরে একটা ফাইটিং এ সিন, মানে সিন ছিল, ঠিক আছে, ফাইট মাস্টার সিনটাকে বোঝাচ্ছে, বা এরকমই একটা অ্যাকশন সিকোয়েন্স হয়তো সিনটা চলছে, যেখানে মানে ছুরি বা কিছু একটা মারার দৃশ্য রয়েছে, ঠিক আছে, ছুরি দিয়ে বা চাপাটি দিয়ে একটা মারার দৃশ্য রয়েছে। বহু দূরে একজন বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, মানে সেটারই আর আই থিঙ্ক কেউ হবে বা ক্রিউ মেম্বারদের মধ্যে কেউ হবে। সাকিব ভাইয়া বলে, ওমা বাচ্চাটা এইখানে কেন, বাচ্চা তো লেগে যেতে পারে। ভাবো, ভাবো তোমরা, নোটিসটা ভাবো। এবং সর্বদাই মানুষটা, মানে এতটাই তিনি বলছেন, মানে অভিনেতা শ্যাম ভট্টাচার্য যে এতটাই পারফেকশনিস্ট, যে প্রত্যেকটা জিনিস সে মনিটরে খেয়াল করে। যদি ভুল হয়ে থাকে সে আবার শটটা দেয়, আবার আরো একবার টেক। তো এটা হচ্ছে একজন মেগাস্টারের ডেডিকেশন। সে আজকে এমনি এমনি মেগাস্টার না, তাকে পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করতে হয়েছে। এটা অনেকেই বোঝে না, এটা তো অনেকেই বোঝে না। তো সেই জায়গা থেকে মানে এতটা সত্যি কথা বলছি, মানে ফ্র্যাঙ্কলি শ্যাম ভট্টাচার্য তার সঙ্গে এত সুন্দর রকম ভাবে তার মেলামেশাটা হয়ে গেছে না। মানে মাঝে মাঝেই বলছে যে স্যাম এটা প্র্যাকটিস করি, চলো স্যাম কালকে আমার আর তোমার এই সিনটা রয়েছে এটা বলি, দিয়ে স্যাম এরকম এরকম, মানে সে বোঝাচ্ছে সাকিব ভাইয়াকে নিয়ে, মানে এই যে জিনিসগুলো হয়েছে না, এটা কোথাও গিয়ে তার কাছে একটা মেমোরি থেকে যাবে। কিছু কিছু দিন এমনও ছিল যেখানে হয়তো মানে স্যাম ও আর্টিস্ট কলিং এ শ্যাম ভট্টাচার্য আর শাকিব খান, এই দুজন প্রত্যেকটা সিনে দেখবে, টিজারের প্রত্যেকটা সিনে শ্যাম ভট্টাচার্য কিন্তু রয়েছে। মানে ইনি হচ্ছে শাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা, তার ডান হাত বা বডি, মেন বডিগার্ড যাকে বলা হয়। যার জন্যই বলছে সবার শেষে যে, এ জিলু, মালটা দে।
তো এটা একটা সত্যি কথা বলতে মানে ওয়ান্ডারফুল, আউটস্ট্যান্ডিং, এবং তার সঙ্গে সঙ্গে কি বলবো, মানে আউট অ্যান্ড আউট একটা ভাই গুজবাম্পস দেওয়া একটা ডায়লগ ছিল এই জিল্লু মালটা দে। এবং যখন জিল্লু নিজে শেয়ার করছে নিজের এক্সপিরিয়েন্সগুলো, সেটা শুনতে আরো ভাল লাগছে। ইভেন যিশু সেনগুপ্তর সঙ্গে সাকিব ভাইয়ার যে এক্সপিরিয়েন্সটা জানতে পারলাম, যিশুদা তো এমনি চিল, মানে যে কেউ সঙ্গে, মানে যে কেউ যখনই কাজ করুক না কেন যিশুদাকে নিয়ে খুব চিল, ঠিক আছে। তো সাকিব ভাইয়ের সঙ্গে দারুণ বন্ডিং হয়েছে বরবাদের সেটে, দারুণ দারুণ। মানে এইটাই হচ্ছে একজন মেগাস্টার এবং আর একজন কোথাও গিয়ে স্টারের, মানে যেগুলো হয় না, যেগুলো হয়তো অজানা তথ্য, তো এইগুলো শুনে খুব ভাল লাগে যে যিশুদার সঙ্গে সাকিব ভাইয়ার মানে এই প্রথমবার আমরা তাদেরকে দেখতে পেতে চলেছি। এবং মানে টক্করটা ভাবতে পারছো, দুজনেই হচ্ছে একটা অ্যান্টি হিরোর ক্যারেক্টার প্লে করছে, এও অ্যান্টাগনিস্ট এও অ্যান্টাগনিস্ট, মানে সমানে সমানে টক্কর, কে কাকে টক্কর দিতে পারে অভিনয়ের দিক থেকে। তো যাই হোক, বাকিটা তো তোমরা দেখতে পারবে, শুনতে পারবে, পডকাস্টটা চলে এসেছে, ওটা দেখো, আই থিঙ্ক সবার খুব ভাল লাগবে। যাই হোক, এটাই ছিল মূলত আলোচনা মেগাস্টার শাকিব খান, মানে জিল্লুর চোখে মেগাস্টার শাকিব খান কি কি সে দেখলো, এটাই আর কি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।